এক ব্যক্তি শহর থেকে ঘুরতে আসে গ্রামে। গ্রামীণ পরিবেশ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না, তাই সে গ্রামের আশপাশ জঙ্গল বনঝাড় ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে সে মাঠ পেরিয়ে একটি বনের মধ্যে প্রবেশ করতে থাকে। আর একটু দূরেই কিন্তু বন। সে হেঁটে হেঁটে সেই বনের ভিতরে প্রবেশ করবে। গ্রাম থেকে কিছু দূরেই বনে বাস করত একটি বাঘ। সে ছিল অত্যাচারী এবং খুব ভয়ঙ্করী। মানুষ দেখলেই তাকে যেন গিলে খাবে। কিন্তু সেই বোকা লোকটি শহর থেকে এসেছে গ্রামে ঘুরতে, সে তো জানেই না যে এই গ্রাম সম্পর্কে। সে জানিবেই বা কি করে সে গ্রামে একটি বাঘ থাকে। তাই সে বোকার মতো হাঁটতে হাঁটতে বনের ভিতরেই প্রবেশ করে ফেলে এবং কিছু দূর পেরিয়েই কিন্তু সেই বাঘের দেখা হবে। তো চলুন লেটস গো, দেখা যাক সে বাঘের সাথে দেখা হয় নাকি। অবশেষে সেই শহরের লোকটি এবং বাঘের মুখোমুখি দেখা হয়ে যায়। লোকটি হয়তো ভয় পেয়েছে, সে বাঘকে হয়তো কিছু বলার চেষ্টা করতেছে, আমরা কিন্তু শুনতে পারতেছি না। তাই আমরা এবার বাঘটিকে সে কি বললো এবার শুনবো। আরে বাপ, এতদিন তো শুধু মোবাইলে আর বইয়েই দেখে এসেছি বাঘ, আজকে তো বাস্তবেই বাঘের সাথে দেখা হয়ে গেল। আরে বোকা, তুই কি নিজেকে ভাবছিস? আমি তো অনেক দিন ধরে মানুষ খাই না, আজকে তো মানুষের দেখা পেয়েছি, আজকে একটু পেট ভরে মানুষ খাবো। ওরে বাপ, মোবাইলে তো দেখেছি যে বাঘরা মানুষকেও খায়। এখন আমাকে যদি একলা পেয়ে খেয়ে ফেলে, আমি এখন কি করব? এই হারামজাদা মূর্খ, তুই আজকে হবি আমার শিকার, আমি তোকে পেট ভরেই খেয়ে ফেলবো। আরে বাপ, এ কোন বিপদে পড়লাম গো! এই বাঘ যদি আমাকে খেয়ে ফেলে, আমি তো আর বেঁচে ফিরতে পারবো না। আমি তো হেঁটে হেঁটে দেখতেছি জঙ্গলের ভিতরেই প্রবেশ করে ফেলেছি। এখন তো বাঁচার কোনো হয়তো উপায় নেই, এখন কি করব আমি? কি রে মূর্খ, কি ভাবছিস? আমার পেটে আসার জন্য রেডি হয়ে যা, আমি তোকে খেয়ে ফেলবো আজ। বাবা রে, এই বনের ভিতর তো কোনো লোকজন কেউ দেখতে পাচ্ছিস না, আমাকে বাঁচাবে এমন কোনো লোকজনও তো নেই। এখন কি করা যায়? জঙ্গলে মানুষটিকে বাঁচানোর জন্য কোনো লোক নেই বা এমন কোনো ব্যক্তি নেই যে তাকে বাঁচাবে। সে মনে মনে ভাবে সে হয়তো হয়ে যাবে বাঘটির আজকের শিকার, হয়তো তাকে আর বেশি ফিরতে পারবে না শহরে। এদিকে তো বাঘটি তাকে খাওয়ার জন্য রেডি হচ্ছে, আর সে এদিকে এই কথাগুলো ভাবছে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে বাঘটি এবং সেই লোকটির মধ্যে কি হয় এবং লোকটি কি বেঁচে ফিরে যেতে পারবে শহরে, নাকি সে হবে বাঘটির শিকার।